আমি এসছি কোচবিহারবাসী বা যারা বাগান করেছে তাদের চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছে যে তারা কতটা খুশি হয়েছে এই বাগান করাকে কেন্দ্র করে এবং গ্রিন ফ্রেন্ডস আশাকে কেন্দ্র করে। চারিদিকের মানুষ মোটামুটি বুঝতে পেরে গেছে যে সারা বাংলায় সমাজ যেভাবে দৌড়ে বেড়াচ্ছে আর একটার পর একটা নতুন বাগান তুলে ধরছে, এক্ষেত্রে বাগানের সংখ্যা যে দিনের পর দিন বাড়বে বা ছাদের সংখ্যা বাড়বে সেটা আমরা জানি 100%। তবে আজকে কোচবিহারের আমাদের সকলের প্রিয় মানে গ্রিন ফ্রেন্ডসের একজন প্রিয়র পাত্র বলতে পারেন পাভেল দা, যে সেই জায়গা দাঁড়িয়ে আপনি যদি ফল এবং সবজিকে বেছে নেন তাহলে রোদের প্রয়োজন আছে, এগুলোর জন্য আবার ছায়া জায়গা দরকার। সেক্ষেত্রে আপনি যদি চান গ্রিন ফ্রেন্ডস লাগাতে পারেন বা আরও বিভিন্ন ধরনের সামগ্রী এটা করতে পারেন। চলুন আমরা এই ছাদের কিছু কিছু না যা যা আছে সব কিছু দেখে নেব। বিহাইন্ড দ্য সিন। বারণ করে কেউ বাগান করতে বাড়িতে না? প্রথম দিকে খুব বারণ। কোনটা বলো তো? নিচের গোলটা বড়। আগে ছবি নিচ্ছি। লালটা তাই তো? হ্যাঁ। নমস্কার বন্ধুরা, আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। রোজ দুপুর একটায় একেবারেই মানে অকল্পনীয় যে সমরদা এতদিন ভার্চুয়ালি পরিচয়, একবার আমি গিয়েছিলাম মিটআপে, কিন্তু আজকে যে সমরদা কোচবিহার এত দূর চলে এসেছে কলকাতা থেকে, এটা সত্যি একটা মানে অন্যরকম বিরাট একটা পাওনা। কোচবিহার পুরো টিম নিয়ে ঘুরছি। একদম একদম। এটা গ্রিন ফেন্স ছাড়া আমি একটু বলো বলো বলো। গ্রিন ফেন্স ছাড়া কিন্তু সম্ভব না। সত্যি গ্রিন ফ্রেন্ডস ছাড়া এটা একদমই সম্ভব নয়। দেখো নার্সারিটা আমি কিন্তু খাই। তারই বলে বেশ করো। কোচবিহার তুলনায় একটু বৃষ্টিতে বেশি হয়। হ্যাঁ, এই নর্থ বেঙ্গলে বৃষ্টি বেশি হয়, তবে এখানে বৃষ্টি হয় প্রচন্ড বৃষ্টি হয়। সেক্ষেত্রে এক্সট্রা কোনো কিছু না করে মাঝে মধ্যে ফাঙ্গিসাইড আমরা হচ্ছে যদি মাটি তৈরির কথা বলি তো মাটি 1 কিলোমিটার, পুরনো বাস স্ট্যান্ড থেকে 2 কিলোমিটার। কেউ যদি তুফানগঞ্জে এসে বাগানের কথা বলেন তাহলে খুব সহজেই আমার এই বাগানে পৌঁছতে পারবেন।